আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আনন্দ মোহন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যাব চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব। তো আপনারা কিভাবে যাবেন, যেতে হলে আপনাদেরকে কি করতে হবে, বা চিটাগং শহরের কোন জায়গা থেকে কিভাবে যাবেন, আমরা সেখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত হওয়ার পরে পর্যন্ত অপেক্ষা করব। তো এর ভেতরে কি কি আপনাদের করা উচিত, কি কি করা উচিত না, সেখানে গেলে আপনি কি দেখতে পাবেন, কিভাবে আপনার চলাফেরা করা উচিত, কিভাবে সাবধানতা অবলম্বন করা উচিত, সে সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি পতেঙ্গা সমুদ্র সৈকতের এই দৃষ্টিনন্দন মন কাড়া সৌন্দর্য দেখতে চান এবং উপভোগ করতে চান, এবং যদি চিন্তা করেন কখনো যে ভবিষ্যতে যাওয়ার প্ল্যান আছে, তাহলে আমার সাথে চলুন, আজকের ব্লগটি দেখে আসুন। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান পতেঙ্গার সন্নিকটেই অবস্থিত। এছাড়াও চট্টগ্রাম বন্দরে অনেক জেটি এইখানে অবস্থিত। জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ও বাংলাদেশ নেভাল একাডেমি এখানে অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। কিভাবে যাবেন সেটাই আমি আপনাদেরকে এখন বলতেছি। চট্টগ্রাম মহানগরীর ন্যূনতম 3টি পয়েন্ট থেকে আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। তাদের মধ্যে একটা রয়েছে নিউ মার্কেট থেকে আপনি সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। আরেকটি রয়েছে চট্টগ্রাম মহানগরীর অলঙ্কার মোড় থেকে আপনি চাইলে 11 নম্বর বাসে করে আগ্রাবাদ, তারপর সেখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে কাঠগড়ের মাধ্যমে যেতে পারেন। আমরা যেখান দিয়ে গিয়েছি সেটা হচ্ছে জিইসি মোড় থেকে আমরা 10 নম্বর সিটি সার্ভিসে করে সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকতে নেমেছি। এখানে আসলে আপনাকে প্রথম ধুলাবালির সম্মুখীন হতে হবে। মানে যেহেতু এটার কাজ চলতেছে, এখনও পরিপূর্ণভাবে কাজটি শেষ করতে পারে নাই, সেজন্য এখানে অনেক বেশি পরিমাণ ময়লা রয়েছে। এরপর আপনি যখন সেই অংশটা পার হবেন, তারপর দেখতে পাবেন খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, যেখানে বাতাসের অভাব নাই, নির্মল পরিচ্ছন্ন বাতাস। আপনি চাইলে সারাটা দিন সেখানে কাটিয়ে দিতে পারেন নির্দ্বিধায় নিজের পরিবার প্রিয়জনকে নিয়ে। এইখানে আপনাকে এসে কিছু নিয়ম মেনে চলা উচিত বলে আমি মনে করি। যেমন আমরা গাছ থেকে ফুল যেন না ছিঁড়ি, তারপর সমুদ্র সৈকতের আশপাশ যেন ময়লা না করি। এখানে আসলে আপনি পেয়ে যাবেন পর্যটকদের বসার জন্য কিছু খণ্ড খণ্ড রঙিন কালারের পাথর, যেগুলোতে বসে আপনি সমুদ্রের নির্মল বাতাস উপভোগ করতে পারবেন। আমরা সবাই জানি বিচে আসলে ঘুরে উড়ানোর মজাটাই অন্যরকম, কারণ সেখানে থাকে প্রবল বাতাস, যেখানে আপনি মুক্ত আকাশে নিজের পছন্দের ঘুড়িটি মেলে ধরতে পারেন। এখানে শুধু আপনি ঘুড়ি দেখতে পাবেন না, এখানে দেখতে পাবেন হরেক রকমের ফেরিওয়ালা, যারা আপনাদেরকে সাহায্য করার জন্য বসে আছে। আপনারা শুধু সামান্য কিছু টাকা দিয়ে তাদের থেকে জিনিসগুলো কিনবেন, যেটা তাদের মনে যেরকম আনন্দের খোরাক যোগাবে, আপনার মনেও এনে দিবে প্রশান্তির ছোঁয়া। বর্তমানে আমাদের দেশ থেকে হাওয়াই মিঠাই চলে যেতে বসেছে। এখানে আসলে আপনি অবশ্যই হাওয়াই মিঠার স্বাদ নিতে ভুল করবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে এখন সমুদ্রের যে মনোরম দৃশ্য রয়েছে সেটা দেখাই। আশা করি আমাদের সাথে সাথে আপনারাও ব্যাপারটা উপভোগ করবেন, দৃশ্যগুলো উপভোগ করবেন, মানুষকেও দেখবেন। এখানে আসলে আপনি যেরকম নির্মল বাতাস উপভোগ করতে পারবেন,
সেই রকম আপনাকে আবার নিজের প্রতি খেয়াল রাখতে হবে। কিছু সচেতনতা অবলম্বন না করলে আপনার নিজের যে দামি মোবাইল ফোনটি আছে কিংবা দামি মানিব্যাগটি আছে সেটা আপনাকে খোয়াতে হতে পারে। সেই জন্য আপনি মানুষের ভিড়ে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে নিজের প্রতিও খেয়াল রাখতে হবে এবং আশপাশের প্রতি নজরদারি রাখতে হবে। কোনো রকম সমস্যা হলে সেখানে রয়েছে পুলিশ, সাহায্য করার জন্য রয়েছে নিরাপত্তা বাহিনী। আপনার কোনো সমস্যা হলে সাথে সাথে ওদেরকে অবগত করবেন, ওরা আপনাকে সাহায্য করতে বদ্ধপরিকর। বন্ধুদের নিয়ে আসলে আপনারা যেন কখনোই বিচে ফুটবল খেলা থেকে নিজেকে বিরত না রাখেন, কারণ আমরা সবাই জানি সমুদ্রের বালুকাময় তীরে ফুটবল খেলার মজা কতটা আনন্দের। তো অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইবে, অবশ্যই সাথে করে একটা ফুটবল নিয়ে আসবেন, যাতে করে সমুদ্রের যে মুক্ত বাতাসের, মুক্ত ঢেউয়ের মজাটা, মুক্ত বাতাসের যে মজাটা সেটা আপনারা ভালোভাবে নিতে পারেন। এখানে আসলে আপনারা যে জিনিসটি কখনোই মিস করবেন না সেটা হচ্ছে আপনারা বিচ ভ্রমণ করতে বা সাগর ভ্রমণ করতে আপনারা যেন কখনো ভুল না করেন। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি চাইলে স্পিড বোটে করে নিজে সমুদ্র ভ্রমণ করে আসতে পারেন, সাগর ভ্রমণ করে আসতে পারেন। তো চলুন আরও কিছুক্ষণ আমরা সমুদ্রের অনাবিল মনোরম দৃশ্যটি উপভোগ করে আসি। ফিরছি কিছুক্ষণ পর। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যায় সাগরের অনাবিল যে ঢেউগুলো রয়েছে সেগুলো আশা করি আপনারা কেউই মিস করবেন না, কারণ সন্ধ্যায় এ ঢেউ, এ বাতাস মানব মনে প্রশান্তি যোগায়, যেটা দেখলে বা যেটার আশেপাশে থাকলে আমাদের যে কারো মন ভালো হয়ে যায়। তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়।
নতুন কোনো ভ্রমণে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাইকে। আবারও আসসালামু আলাইকুম।